আম্মা জান আয়েশা বলে, একদিন আমি আমার ঘরের কাজ করতেছি, যা আপনি মিসকিনা, এক অসহায় মহিলা আমার ঘরের দরজার সামনে আয়েশা দাঁড়াইল। অসহায় মহিলা, গরিব মহিলা। মহিলাটার দিকে তাকায়া দেখি, ও তাহমিলু ইবনাতাইনি লাহা, মহিলাটার দুই কোলে দুইটা কন্যা সন্তান। ডান কোলে একটা কন্যা সন্তান, বাম কোলে একটা কন্যা সন্তান, দুটারে কোলে নিয়ে আমার ঘরের দরজায় দাঁড়ায় আছে। মহিলাটার চোখ দিয়ে পানি পড়তেছে। মহিলাটা আমাকে বলতে লাগলো, আম্মা জান, 2-3 দিন হয়ে গেল আমার পেটে কোনো খাবার নাই, কয়েকদিন হয়ে গেল পেট খাবার শূন্য। আমার পেটে খাবার নাই মানে আমার বুকে দুধ নাই, আর আমার বুকে দুধ নাই মানে আমার দুইটা মেয়েরও খাবার নাই। আম্মা জান, পৃথিবীর মানুষ খাবার থাকা সত্ত্বেও না করতে পারে, কিন্তু আপনারা মিথ্যা বলবেন না। অনুগ্রহ করে কোনো খাবার থাকলে আমাকে দিয়ে সহযোগিতা করেন। আম্মা জান আয়েশা বলে, ওই দিন নবীজির ঘরেও 3টা খেজুর ছাড়া আর কোনো খাবার ছিল না। ফাআতআমতুহা 3 তামারাত, আমি আমার ঘরের 3টা খেজুর মহিলাটাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি আমার জন্য একটা খেজুরও রাখি নাই, নবীজির জন্যও রাখি নাই। 3টা খেজুর মহিলাটাকে আমি দান করে দিলাম, নেও তুমি খাও, তোমার বাচ্চাদেরকে খাওয়াও। এবার আম্মা জান আয়েশা বলে, 3টা খেজুর মহিলাটাকে দান কইরা আমি আমার ঘরের দরজায় হেলান দিয়ে তাকায় আছি, দেখি মহিলাটা কি করে। এখন পৃথিবীর মানুষ তাকায়া দেখি, ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামরা, মা 2টা খেজুর 2টা কোলের মেয়েকে দিয়ে দিল, নে তোরা খা। সুবহানাল্লাহ। নে তোমরা তোমাদের খেজুরগুলো খাও। 2টা মেয়ে মায়ের কোল থেকে নাই, মা খেজুরগুলো হাতে খাইতে শুরু করলেন, খাইতে লাগলেন। আম্মা জান আয়েশা বলে, এবার মা মায়ের বন্টনের খেজুরটা খাওয়ার জন্য নিজে যখন নিজের মুখের দিকে খেজুরটা উত্তোলন করলেন, মা মার খেজুরটা খাবে। ওয়ারাফাত ইলা ফিহা তামরা লিতাকুলাহা, মা মার খেজুরটা খাওয়ার জন্য এখানে আনছে। আম্মা জান আয়েশা বলে, তাকায় দেখি 2টা মেয়ে নিচ থেকে মারে একসাথে বলে, ফাস্তাত আমাতহা ইবনাতাহা, মা আমাদের খেজুর খায় আছে, তোমার খেজুরটাও আমাদেরকে দিয়ে দাও, আমাদের পেট ভরে নাই, তোমার খেজুরটাও দিয়ে দাও। আম্মা জান আয়েশা বলে, আমি তাকায় দেখি মা এখন কি অবস্থায় পড়ে গেল। মা নিজের খেজুরটা না খায়া ফাশাক্কাতিত তামার আল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা, মা যে খেজুরটা খাওয়ার জন্য নিজের মুখের দিকে উঠেছিল, সেই খেজুরটা মা 2 ভাগে ভাগ করলেন। 2টা মেয়েকে মা খাওয়ায়া দিলেন। এবার 2টা মেয়ে 1.5 খেজুর খায়, তাদের পেটের খিদা নিবারণ হয়ে যায়। 2টা মেয়ের পেটের খিদা নিবারণ হয়ে গেল। মা পেটের খিদা নিয়ে 2টা মেয়ের কোলে করে কাঁদতে কাঁদতে চলে যায়। আম্মা জান আয়েশা বলে, ফাযাকারতুল্লাযী সানাআত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার ঘরে আসার পর আমি নবীজির কাছে দিনের পড়া ঘটনাটা রাসূলকে বর্ণনা করে শোনাইলাম। আল্লাহর রাসূলকে আমি বললাম, ওগো নবীজি, এই মা যে 2টা মেয়েকে নিজের উপরে প্রাধান্য দিল, তার ব্যাপারে আপনার বক্তব্য কি? আল্লাহর রাসূল বলে, আয়েশা গো, ওই মহিলাটার সাথে যদি তোমার আবার কখনো সাক্ষাৎ হয়, তুমি তাকে বলে দিবা, ইন্নাল্লাহ ক্বাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ, আল্লাহ তাআলা সে 2টা মেয়েকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। আপনি বলেন, এইরকম ইসাব মা বাপ সন্তান দিয়ে প্রতিদিন দেয় কি দেয় না? কি পরিমাণ মা বাপ আপনার আব্বা আপনার ইসার করছে, কি পরিমাণ আপনার মা নিজে না খায় আপনারে খাওয়াইছে, কি পরিমাণ খাওয়াইছে। আফসোস, এই গতকালকে আমি প্রথম ঘন্টা করতেছি, ক্লাস করতেছি, একটা বৃদ্ধা মহিলা আমার কাছে গেছে, কাঁদতে কাঁদতে গেছে, গিয়ে কাঁদতেছে, বলতেছে, বাজান, গেছিল আব্বার কাছে, আমার সামনে পায় আমারে বলতেছে, বাজান, আমার ছেলে ছোটখাটো একটা ব্যবসা করে, টাকা পয়সা কিছু পাঠায়, তার বউ আমারে টাকা দিতে চায় না। আমিও কষ্টে দূর দূরান্তে মানুষের উপরে কাজ করা, যা পাই এগুলো মানুষের বাড়িতে খাই, আমি থাকি না ওখানে। ছেলেটা কয়েকদিন আগে আমারে নিয়ে আসছে, মা তুমি অন্য জায়গায় থাকলে মানুষ খারাপ বলে, তুমি এখানেই থাকো। এখন ছেলে আসছে কিস্তির টাকা দিতে, বিবি যেন টাকা কি করছে, এখন ছেলে বিবিরে ধমকায়, টাকা কোথায়? বিবি জবাব দেয়, তোমার ঘরে চোর আছে, চোর টাকা নিয়ে যাও। মারে চোর বানাইছে। এই মহিলা কাঁদতে কাঁদতে আমার কাছে আসছে। আপনি বলেন
এইরকম সমাজ আমাদের দেশে আছে না? না। কখনো মারে ধমক দিতে না, কখনো বাবারে ধমক দিতে না। এরা যদি আমারে থাপ্পড় দিতে দিতে আমার মায়েরা ফেলে ধমক দিতে নাই, মা বাবার কণ্ঠের সামনে নিজের কণ্ঠরে উঁচু করতে নাই। এখন আপনি সবল না, এখন চাকরি করেন না। যখন আপনার চাকরি ছিল না, যখন আপনি দুর্বল ছিলেন, তখন আম্মা আব্বা সবল ছিল। যখন হাঁটতে পারতেন না, তখন বাপ সবল ছিল। বাপ নিজের দুইটা পায়ের উপরে আপনার পাটা দিয়ে আপনারে হাঁটা শিখেছে। আজকে বাপকে ধমক মারেন, একদিন তো আপনিও বাপ হবেন। যে যদ্দুর করবে এর চাইতে বেশি সে পাবে। জমানা খারাপ। এজন্য ভাই কখনো নিজের আম্মা আব্বাকে কষ্ট দিতে নাই। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জোরে বলেন, জোরে বলেন, উঁচু করেন, দুনাত উঁচু করেন, বলেন ইনশাআল্লাহ। কখনো আম্মা আব্বারে কষ্ট দিতে নাই। যেই তো মনে পড়ছে একটু বলে দিই। আল্লাহর রসুল মেরাজের রজনীতে গেলেন, গিয়ে এক সাহাবীর পায়ের আওয়াজ শুনছেন। সেই সাহাবীর নাম বেলাল। আর একটু সামনে যাওয়ার পর দেখে খুব সুন্দর কণ্ঠে কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। নবীজি জিবরিলকে বলে, জিবরিল, এই তেলাওয়াতের আওয়াজ কার? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী হারেসা ইবনে নোমান। আচ্ছা, তার তেলাওয়াত এখানে শোনা যায় কেন? ওগো আল্লাহর রাসূল, আপনার এই সাহাবী তার আম্মা আব্বার বড় খেদমতগার। তার আম্মা আব্বারে বড় মহব্বত। এজন্য মা বাবারে কষ্ট দেওয়া দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। এটার থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে এই হাদিস থেকেও আমরা পাইলাম, আম্মাজান আয়েশার এই হাদিস থেকে আমরা পাইলাম ঈসার অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি রাসূলও আমাদেরকে উদ্বুদ্ধ করছে কিনা? আপনারা বলেন না, বলেন করছে কিনা? والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون صدق الله العظيم সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বিজেশ্বর গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগে আয়োজিত আজকের ৩৭তম ৪ দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সদর সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কালিমায়ে তয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মপান মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মজমায় এতক্ষণ পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে সূরাতুল হাশরের একখানা আয়াতে কারিমা আল্লাহ তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদের শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। আল্লাহ তৌফিক দিলে এই আয়াতকে সামনে রেখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয় কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন। পড়েন আমিন। মেরে ভাই, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন
যে বিষয়টার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করলেন, যে বিষয়টার প্রতি আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, সেটি হলো ঈথার। বলেন ঈথার, বলেন বলেন বলেন, সবাই বলেন ঈথার, বলেন। এটা একটা আরবি শব্দ। এটার অর্থ হলো, মুজামুল ওয়াসিতের মধ্যে এই শব্দের তর্জমা লেখা হয়েছে তাফদীলুল মারই গায়রাহ, অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়া। বলেন অন্যকে নিজের উপর কি দেওয়া ভাই? প্রাধান্য দেয়া। অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়া। শরীয়তে ইসলামের পরিভাষায় ঈথার বা অন্যকে নিজের উপর প্রাধান্য দেয়া কাকে বলে? পৃথিবী বিখ্যাত আলেম আল্লামা আল জুরজানি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তা'রিফাতের মধ্যে লেখেন, আল ঈথার হুয়া আন ইউকদ্দিমা গায়রাহু আলা নাফসিহি ফিন নাফই লাহু ওয়াদ দাফই আনহু। লাভজনক বিষয়ে নিজে পিছনে থাকা, অন্যকে সামনে বাড়িয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। দেখতেছেন এখানে গেলে লাভ, এটার থেকে নিজেরে পিছনে রাখা, অন্য ভাইকে সামনে অগ্রসর করে দেওয়া। ওয়াদ দাফই আনহু, ক্ষতিকর বিষয়ে নিজে সামনে চলে যাওয়া, অন্যকে পিছনে নিরাপদে রেখে দেওয়া। সুবহানাল্লাহ, এইটাকে বলে ঈথার। এটার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। রাসূল তার অসংখ্য হাদিসে এই বিষয়টার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ যে কয়টা আয়াতে এটার আলোচনা করেছেন, সেই আয়াতগুলোর ভেতরে আমার পঠিত আয়াত অন্যতম। আমার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে রাখা ভালো, আয়াতের তর্জমাটা শোনার আগে একটা বিষয় যদি আমরা জেনে রাখি, তাহলে আয়াতের তর্জমাটা বুঝতে সহজ হবে। সেটি হলো, রাসূলের যে সমস্ত সাহাবারা দূর দূরান্ত থেকে হিজরত করে মদিনায় আসলেন, এদেরকে বলা হয় মুহাজির। বলেন তো কি বলা হয়? এই তো মাশাআল্লাহ। আর যারা পূর্ব থেকেই মদিনায় ঈমানের সাথে বসবাস করেছিল, এদেরকে বলা হয় আনসার। এদেরকে কি বলা হয় ভাই? তাহলে যারা দূর দূরান্ত থেকে হিজরত করে মদিনায় আসলো, এদেরকে কি বলা হয়? মুহাজির। আর যারা আগের থেকেই মদিনায় বসবাস করেছিল, এদেরকে কি বলা হয়? আনসার। এবার আয়াতটা শুনেন, আল্লাহ বলে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমানা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইতিপূর্বে মদিনায় বসবাস করেছে ঈমানের সাথে, তারা আনসার। তারা কারা? আনসার। আল্লাহ এই আনসার সাহাবাদের তিনটা গুণ, তিনটা সিফত, তিনটা বৈশিষ্ট্য এই আয়াতে তুলে ধরলেন। এক নাম্বার, আল্লাহ তাআলা বলে ইউহিব্বুন মান হাজারা ইলাইহিম। আনসার সাহাবারা এতটাই ভালো, এদের কাছে দূর দূরান্ত থেকে কেউ হিজরত করে আসলে আনসার সাহাবারা মদিনার মানুষগুলো, দূরের মানুষগুলোকে বড় ভালোবাসে। সুবহানাল্লাহ। যেই যেখান থেকে এদের কাছে আসে, এরা মন প্রাণ উজাড় করে ভালোবাসা দেয়। এক নাম্বার। দুই, আল্লাহ বলে, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহর রাসূল যদি হিজরতকারী যারা মুহাজির, এদেরকে যদি আল্লাহর রাসূল সব গনিমতের মাল দিয়ে দেয়, আনসার সাহাবাদেরকে যদি কিছু নাও দেয়, এই কারণে কোনো আনসার সাহাবীর মনে কষ্ট থাকে না। সুবহানাল্লাহ। নবী আমাদেরকে দিল না, আর এরা বাদাম্মা, এরা দূর থেকে আসে, এদেরকে দিয়ে দিল, এই চিন্তাধারা আনসার সাহাবাদের ভিতরে থাকে না। সুবহানাল্লাহ বলেন। মানে পরদেশী এদেরকে রাসূল দেয়, আমাদেরকে দেয় না। একটা হিংসা বিদ্বেষ, এটা আনসারদের ভিতরে নাই। আল্লাহ নিজে বলতেছেন। তিন, وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। আনসার সাহাবারা নিজেরা কষ্ট করে, কিন্তু মেহমানদেরকে তারা কষ্ট করতে দেয় না। সুবহানাল্লাহ বলে। মেহমানদেরকে এরা নিজেদের উপরে প্রাধান্য দিয়ে থাকে। এটা হলো আমার আলোচ্য বিষয়। আনসাররা মুহাজিরদেরকে নিজেরা কষ্ট করে হলেও এদেরকে কষ্ট করতে দেয় না, এদেরকে প্রাধান্য দেয়। আয়াতের এই তর্জমাটা, এই অংশটি বোঝার জন্য দুইটা হাদিস শুনলে আমাদের আরো স্পষ্ট হবে। এক নম্বর, তিরমিজি শরীফের বর্ণনা, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কদিমাল মাদিনা, নবীজি যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, রসুল যেদিন মক্কা থেকে কোথায় আসলেন ভাই? মদিনায়। মদিনায় আসার পর আতাহুল মুহাজিরুন, সব মুহাজির সাহাবারা নবীজির দরবারে গেছে। নবীজি বলে, কেন আসলা? ফাকালু ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবারা নবীরে বলে, মুহাজিররা বলে, ওগো আল্লাহর নবী, কি? মা রাআইনা কওমান আবদালা মিন কাসীরিন ওয়ালা আহসানা মুওয়াসাত মিন কলিল মিন কওমিন নাযালনা বাইনা আযহুরিহিম। পুরা আরবি ইবারতের অর্থ হলো, মুহাজিররা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে হিজরত করে এমন এক জাতির কাছে আসছি, এদের মতো ভালো মানুষ আমরা আমাদের দুই চোখে আর কোথাও দেখি নাই। এরা এতটাই ভালো, এদের মতো ভালো মানুষ আমরা দেখি নাই। নবীজি বলে, কেমন ভালো একটু বোঝাও তো আমারে। ওগো আল্লাহর রাসূল, লাকাদ কাফাউনাল মুনা, নবী গো, বাপ দাদার সহায় সম্পদ ছেড়ে মদিনায় আসলাম, স্ত্রী সন্তান ছেড়ে মদিনায় আসলাম, নিজের ব্যবসা বাণিজ্য ছেড়ে হিজরত করে মদিনায় আসলাম। আমাদের এই সব কষ্ট দূর করার জন্য মুহাজির আনসার একজন সাহাবী যথেষ্ট। সুবহানাল্লাহ। আমাদের এত কষ্ট, নিজের সহায় সম্পদ যে রেখে আসছি একটা ব্যথা ভিতরে, নিজের ভিটা জমি ছেড়ে আসছি একটা কষ্ট ভিতরে, এইগুলো দূর করার জন্য আনসার এক একজন সাহাবী যথেষ্ট। নবী বলে, কি বলো এইগুলো? বলেন, হ্যাঁ ওগো আল্লাহ রাসূল, শুধু এতটুকু নয়। বলে, আর কি? ওয়া আশরাকুনা ফিল মাহনা, ওগো আল্লাহর রাসূল, আনসার সাহাবারা এতটাই ভালো, নিজেদের অর্থ সম্পদের ভিতরে তারা আমাদেরকেও আপন মনে করে শরীক বানায়া দিছে। সুবহানাল্লাহ। হাদিসের এই অংশটির ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনে আব্দুর রহিম আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তিরমিজির শরহ তুহফাতুল আহওয়াদির মধ্যে লেখেন, মদিনার আনসার সাহাবাদের বড় বড় খেজুরের বাগান ছিল। এক একটা খেজুর বাগানের সংখ্যা ছিল 600-700 গাছ, 200-250 গাছ। তো এক একজন সাহাবীর খেজুর বাগানে পুরা বছরে যেই পরিমাণ খেজুর উৎপাদন হতো, তারা সবগুলো খেজুরকে 2 ভাগে ভাগ করতেন। অর্ধেক খেজুর তারা মক্কার মুহাজিরদেরকে দান করে দিতেন। এই স্লোগানটা সবচেয়ে দামি, শানে সাহাবা। বলেন জিন্দাবাদ, শানে সাহাবা। আরো জোরে বলেন, শানে সাহাবা। সাহাবাদের কোনো দোষ ত্রুটি বর্ণনা করা যাবে না। বলেন, সাহাবাদের কোনো দোষ ত্রুটি বর্ণনা করা যাবে না। এক একজন সাহাবীর দাম কত জানেন? ইবনে মাজার মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, শোনো, আমার এক একজন সাহাবীর জিন্দেগীর 1 সেকেন্ডের দাম তোমাদের গোটা জিন্দেগীর ইবাদতের চাইতে বেশি দামি। চিন্তা করো। এবার আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের 950 বছর দান করে, রাসূল বলে, দৌড় রাখো, শুধু তোমারে না, আমার সমস্ত উম্মতকে যদি আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের 950 বছরের হায়াত দান করে, ওয়ালাউ উম্মিরা উমরা নূহ, এরপরেও এক সাহাবীর এক সুবহানাল্লাহর দাম হবে না। এজন্য আমাদের ভিতরে সাহাবাদের প্রেম ভালোবাসা আছে না নাই? কোন সাহাবীর প্রতি আমাদের কোনো বিদ্বেষ নাই। বলেন, কোন সাহাবীর প্রতি আমাদের কোনো কি নাই? সাহাবাদের ভালোবাসা ঈমান। বলেন তো, সাহাবাদের ভালোবাসা ঈমান। এটা আমাদের আকীদা। শারহুল আকীদাতুত তাহাবীর মধ্যে আছে, হুব্বুস সাহাবা ঈমান, বুগদুহুম কুফরুন ওয়া তুগয়ানুন ওয়া নিফাক। সাহাবাদের প্রতি বিদ্বেষ পোষণ করা কাফের হয়ে যাওয়া। নাউজুবিল্লাহ। তো আনসার সাহাবাদের ব্যাপারে রাসূল সাহাবীদের কাছ থেকে বক্তব্য শোনার পর বলে, বাহ, এরা এতটাই তোমাদের কি নিজেদের উপরে প্রাধান্য দেয়? বলে, জি। তাহলে তিরমিজির এই হাদিস থেকে আমরা বুঝলাম, আল্লাহ যে বললেন মদিনার মানুষগুলো নিজেরা কষ্ট করে অন্যরে কষ্ট করতে দেয় না, আসলে আল্লাহ কথাটা ঠিকই বলেছে। ঠিক বলছে কিনা বলেন? 2 নম্বর হাদিস, বুখারী শরীফের 2448 নম্বর হাদিসের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কদিমা আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন,
মদিনায় আসার পর নবীজি সাদ ইবনে রবি মদিনার একজন সাহাবী তারে ডাক দিলেন, ডাক দিয়া বললেন ফাআখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনা সাদ ইবনে রবি। আল্লাহর রাসূল বলে, সাদ, এই আব্দুর রহমান আজকে মুহাজির, আমি রাসূল তাকে তোমার ভাই বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এবার দেখেন কি করছে রাসূল, যেই মাত্র আব্দুর রহমানকে সাদের ভাই বানায়া দিল, সাদ ইবনে রবি নবীজির দরবার থেকে একটা দৌড় দিলেন সোজা নিজের বাড়িতে। فعرض عليه أن يناصفه أهله وماله। সাহাবী নিজের বাড়িতে গিয়ে নিজের সব সম্পদকে দুই ভাগে বিভক্ত করলেন। দুইজন বিবি ছিল, এক বিবিকে তালাক দিলেন। এবার এক বিবির মালিকানা আর অর্ধেক সম্পদের মালিকানা নিয়ে নবীর দরবারে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাকে আপনি আমার ভাই বানাইলেন? বলে, হ্যাঁ। যদি আমার আপন ভাই থাকতো, আমার বাবার সম্পদ অর্ধেকটা সে পাইতো। আমি যেহেতু আপনি ভাই বানাইলেন, যান, আমি আমার অর্ধেক সম্পদ আমার ভাইটাকে দান করে দিলাম। দেখেন 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 কি পরিমাণ ঈসার আনসারদের ভিতরে ছিল। আসলে এখানে আমরা যারা হাদিস শুনে বুঝছি বিষয়টা এরকম না। এই সাহাবী সাদের ভিতরে নবীর ভালোবাসা সবচেয়ে বেশি ছিল। সুবহানাল্লাহ বলেন। খুব বেশি নবীরে ভালোবাসতেন। কি পরিমাণ ভালোবাসতেন জানেন? আল্লামা শিহাবউদ্দিন আবুল ফদল আহমদ ইবনে আলী ইবনে মুহাম্মদ ইবনুল হাজার আল আসকালানি তার বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা, ওই কিতাবের মধ্যে এসেছে ওয়া আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, উহুদের যুদ্ধ শেষ। উহুদের যুদ্ধ শেষ হওয়ার পর নবীজি আমাকে বললেন, যায়েদ, জি ইয়া রাসূলুল্লাহ, তুমি যুদ্ধের ময়দানে যাও। আমার একজন প্রিয় সাহাবী আছে, নাম তার সাদ, ওই সাহাবী যে মাল অর্ধেক বন্টন করে আনছিল। আল্লাহর রাসূল বলে, যায়েদ, ওই সাহাবীকে তুমি তালাশ করবা। হযরত যায়েদ ইবনে সাবিত ওই সাহাবীর তালাশ করার জন্য একটা দৌড় দিলেন। নবীজি পিছন দিক থেকে ডাক দিয়া বললেন, যায়েদ শোনো, ইন রাআইতাহু ফাকরিহু মিন্নি আসসালাম, যদি তুমি তাকে জীবিত পাও, আমি রাসূলের পক্ষ থেকে তুমি তাকে একটা সালাম দিবা। আপনি 2 লক্ষ টাকা খরচ করে উমরা করতে যান, নবীজির রওজার সামনে দাঁড়ায় একটা সালাম দেওয়ার জন্য। 5 লক্ষ টাকা হাজী সাহেব খরচ করে হজ করতে যায়, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ জিয়ারত করে শুধু চলে আসে না, আবার মদিনায় যায়, কোটি কোটি শত শত টাকা খরচ করে মদিনায় যায় আবার নবীর রওজায় একটা সালাম দেওয়ার জন্য। আর আল্লাহর রাসূল যেই সাহাবীকে সালাম দেয়, যেই সাহাবীকে রাসূল সালাম পাঠায়, ওই সাহাবীর কপালটা কত ভালো। সুবহানাল্লাহ। নবীজি তারে সালাম দেয়, যায়েদ, যদি তারে জীবিত পাও, আমি নবীর পক্ষ থেকে একটা সালাম দিবা। হযরত যায়েদ ইবনে সাবিত নবীজির সালামটা নিয়ে উহুদের ময়দানে দৌড় দিলেন। আল্লাহর রাসূল পিছন দিক থেকে আবার ডাক দিয়া বললেন, যায়েদ শোনো, শুধুই মাত্র সালাম দিবা না, যায়েদ, তুমি যদি তাকে জীবিত পাও, তাকে একটা প্রশ্ন করবা। কি প্রশ্ন? শুধু তাকে বলবা তোমার কেমন লাগতেছে, যেই হালতে পাও শুধু এই প্রশ্নটা করবা। হযরত যায়েদ ইবনে সাবিত বলে, 2টা রাসূলের ফরমান নিয়ে আমি দৌড় দিলাম উহুদের ময়দানে। ফাজাআলতু আতুফু বাইনাল কতলা, শহীদ সাহাবাদের লাশের মিছিলে তারে খুঁজি, কোথাও খুঁজে পাই না। একবার উহুদের ডান দিকে দৌড়াই, সাদকে পাই না, বাম দিকে দৌড়াই, সাদ নাই। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, অনেকক্ষণ পরে তাকায় দেখি উহুদের একদম কর্নারে একটা লোক, ওয়াবিহি ৭০ দরবা, ৭০টা তীর তরবারির আঘাত নিয়ে একটা মানুষ উহুদের এক কর্নারে গড়াগড়ি করতেছে, তার শরীর থেকে রক্ত খনন হচ্ছে। যেই জায়গাটায় পড়ে গড়াগড়ি করে ওই জায়গাটা তার রক্তের সাথে কাদা হয়ে গেল। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, আমি দৌড় দিয়া ওই সাহাবীর কাছে চলে গেলাম, গিয়ে বললাম, তুমি কি সাদ? আস্তে করে মাথাটা নাড়ায় বলে, হ্যাঁ আমি সাদ। যদি তুমি সাদ হও, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকাস সালাম, নবীজি স্বয়ং তোমাকে সালাম দিয়েছে। নবী তোমারে সালাম দিয়েছে। আপনি বলেন, ৭০টা তীর তরবারের আঘাত যেই শরীরে বিধে, ওই শরীরের মাথার চেঞ্জ ঠিক থাকার কথা। যেই মাত্র নবীজির সালামটা দিল, যেন সাহাবী সুস্থ হয়ে গেলেন। সাহাবী বলতে লাগলেন, ওয়া আলা রাসূলিল্লাহি আসসালামু আলাইকা, যাও নবীকে আমার সালাম দিবা, তুমি যেহেতু সালাম নিয়ে আসছো, তোমাকে আমার পক্ষ থেকে সালাম। এবার হযরত যায়েদ বলে, সাদ, আমি দেখেছি তুমি বড় কষ্টের ভিতরে আছো, কিন্তু কি করব, নবীজি বলছে তোমার একটা প্রশ্ন করার জন্য।
কি প্রশ্ন? খাব্বিরনি কাইফা তাজিদু, এই যে 70টা তীর তরবারির আঘাত নিয়ে এখানে পড়ে আছো, তোমার কি কষ্ট হচ্ছে না? হযরত সাদ বলে, কুল্লাহু ইয়া রাসূলুল্লাহ আজিদুরি হাল জান্নাহ, তুমি আল্লাহর রাসূলকে গিয়ে বলবা নবীজির প্রেমে আমি 70টা তীর তরবারির আঘাত নিয়ে এই মুহূর্তে উহুদের ময়দান থেকে সরাসরি আল্লাহর জান্নাতুল ফিরদাউসের সুঘ্রাণ পাইতেছি। তুমি নবীর এই কথাটা বলবা, আমার লস হয় নাই, নবীজির প্রেমে আমি জানতেছি, নবীজির প্রেমে। এই হলো সাদ ইবনে রবি, যেই মাত্র নবী আব্দুর রহমানকে তার ভাই বানায় দিল, উনি দৌড় দিয়া বাড়িতে গিয়ে নিজের সম্পদের 2 ভাগে ভাগ করে দিয়েছে। রাসূলুল্লাহ অনেক ভালোবাসতেন। তাহলে সূরাতুল হাসরের আয়াত থেকে আমরা বুঝলাম বান্দাকে বান্দার উপরে প্রাধান্য দেয়া। বলেন, বান্দাকে বান্দার উপরে কি দেওয়া ভাই? প্রাধান্য দেয়া। 2, আল্লাহকে বান্দার উপরে প্রাধান্য দেয়া। বলে হুজুর এটা আবার কি? আল্লাহকে প্রাধান্য দেয়া মানে আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেয়া। সুবহানাল্লাহ বলেন। কোথায় পাইলাম? সূরাতু আলে ইমরান 4 নম্বর পারার 1ম পৃষ্ঠার 1ম আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাত পাইবা না যতক্ষণ পর্যন্ত না তোমাদের পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ না করবা। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি তার বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীরি কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন, মান আসারা মাহাব্বাতাল্লাহ আলা মাহাব্বাতি নাফসি, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারবে। দোকানে বসে আছেন, মসজিদের মিনারা থেকে আজান চলে আসলো, এটা আল্লাহর ভালোবাসা। হায়াতে রমজান পাইলেন, রমজানের রোজাগুলো রাখা আল্লাহর ভালোবাসা। টাকা পয়সা আল্লাহ দিয়েছে, হজ ফরজ হলো, হজ করা আল্লাহর ভালোবাসা। টাকা পয়সা দিয়েছে, জাকাত ফরজ হওয়া, জাকাত দেওয়া, এটা আল্লাহর ভালোবাসা। এবার আজান শোনার পরেও মসজিদে না যাওয়া আল্লাহর ভালোবাসা না নিজের ভালোবাসা। এবার টাকা হওয়ার পরেও হজ না করা আল্লাহর ভালোবাসা না নিজের ভালোবাসা। জাকাত না দেওয়া আল্লাহর ভালোবাসা না নিজের ভালোবাসা। আল্লামা আব্দুর রহমান বলে, যে ব্যক্তি আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিতে পারবে, ফাকাদ বালাগাদ দিরওয়াতাল উলিয়া মিনাল কামাল, ওই লোকটাকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে মান সম্মানের মর্যাদার সর্বোচ্চ শিখরে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ, সর্বোচ্চ মর্যাদা আল্লাহ এর পৌঁছায়া দিবেন। তাহলে এক আয়াত থেকে আমরা বুঝলাম বান্দাকে বান্দার উপরে প্রাধান্য দেয়া, আর এক আয়াত থেকে বুঝলাম আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দেয়া। এই আয়াতটা যখন নাজিল করা হয়েছিল, সাহাবাদের ভিতরে একটা প্রতিযোগিতার হিরিক শুরু হয়ে গেছে, কে কার আগে আল্লাহর ভালোবাসাকে নিজের ভালোবাসার উপরে প্রাধান্য দিবে। শুধু আপনাদেরকে বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত শোনাই। বুখারী শরীফের 1461 নম্বর হাদিসের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, কানা আবু তালহা আকসারাল আনসারি বিল মদিনা মালাম মিন নাখলিন। আনাস ইবনে মালিক বলে, আনসার সাহাবার মদিনার একজন বড় ব্যবসায়ী ছিল, খেজুরের ব্যবসায়ী, কোটি কোটি টাকার সম্পদ ছিল তার। সুবহানাল্লাহ বলেন। অনেক বড় একজন খেজুর ব্যবসায়ী ছিল, নাম তার আবু তালহা। সবাই বলেন নামটা কি? আবু তালহা। তার কোটি কোটি টাকার সম্পদ। আনাস ইবনে মালিক বলে, তার কোটি কোটি টাকার সম্পদের ভিতরে তার সবচাইতে পছন্দের একটা সম্পদ ছিল বাইরোহা নামে একটা খেজুরের বাগান। বাইরোহা বলেন, বাইরোহা বলেন, বলেন বলেন, আবার বলেন, সবাই বলেন বাইরোহা বলেন তো। আনাস ইবনে মালিক বলে, ওয়া কানা আহাব্বু আমওয়ালিহি ইলাইহি বাইরোহা, আর সবচেয়ে পছন্দের সম্পদের নাম ছিল একটা বাইরোহা খেজুরের বাগান। প্রশ্ন, কোটি কোটি টাকার ভিতরে ওই বাগানটা কেন সবচেয়ে পছন্দের? 2 কারণে। বলেন কই কারণে? 1 নাম্বার, ওয়া কানাত মুস্তাকবিলাতাল মসজিদ, তার বাগানটা মসজিদে নববীর সীমানা শেষ, তার বাগানের সীমানা শুরু। সুবহানাল্লাহ। মানে রসুলের মেহরাবের সীমানা শেষ, তার বাগানের সীমানা শুরু, মসজিদে নববীর একদম সামনে ছিল। 2 নাম্বার,
وكان رسول الله صلى الله عليه وسلم يدخلها ويشرب من ماء فيها طيب নবীজি কখনো কখনো মসজিদে নববীতে নামাজটা পড়ায় দৌড় দিয়া এই সাহাবীর বাগানে ঢুকে যেতেন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবী বলে পৃথিবী নয় শুধু কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ মানুষটা আমার বাগানে বেশি বেশি আসতেন, এই জন্য আমার বাগানটা আমার সমস্ত সম্পদের ভিতরে সবচেয়ে প্রিয় সুবহানাল্লাহ। কি পরিমাণ দামি মানুষটা এর বাগানে প্রবেশ করছেন। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে লেখেন মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাত আকাশের যত শ্রেষ্ঠত্ব, সাত জমিনের যত শ্রেষ্ঠত্ব, মিজানের যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, ফুলসেরাতের যত শ্রেষ্ঠত্ব, পৃথিবীর আগের যত শ্রেষ্ঠত্ব, পৃথিবীর পরের যত শ্রেষ্ঠত্ব, বর্তমান পৃথিবীর যত শ্রেষ্ঠত্ব, সবগুলো একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কোন নবীকে দান করে নাই, সবগুলো একমাত্র আমার নবীরে ঢাইলা দান করে দিয়েছে। সব আমার নবীরে দান করছে। এই রসুলের দাম সবচাইতে বেশি। এজন্য সাহাবী বলে এত শ্রেষ্ঠত্বের অধিকারীর মানুষটা যখন আমার বাগানে ঢুকে, আমার বাগানটা আমার কাছে সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে। এবার তাহলে আমরা বুঝলাম এই সাহাবীর সম্পদ কম না বেশি? সবাই বলেন কম না বেশি? আচ্ছা, সমস্ত সম্পদের ভিতরে ওনার সবচেয়ে প্রিয় সম্পদের নাম কি ছিল? মাশাআল্লাহ, বলেন বাইরোহা। বলেন বলেন বলেন, সবাই বলেন বাইরোহা। এবার শুনেন, আনাস ইবনে মালিক বলে ফালাম্মা উনজিলাত হাদিহিল আয়া, এই আয়াতটি যখন নাজিল হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এই আয়াতটা নাজিল হওয়ার পর সাহাবী দৌড়া এই সাহাবী নবীজির দরবারে গেলেন, গিয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, কি আল্লাহ নাকি বলছে পৃথিবীর মধ্যে ওই মানুষটা জান্নাতে যাইতে পারবে যে তার পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ করবে? বলে হ্যাঁ আল্লাহ বলছে। তো নবী গো, আপনি ভালো করে জানেন আমার সবচেয়ে পছন্দের বস্তু হলো বাইরোহা বাগান। রাসূল কো জানি তো। ওগো আল্লাহর রাসূল, আমার বাগানটা দরকার নাই, পরকালে ওই জান্নাতটার বড় দরকার। ওগো রাসূল, ওয়া ইন্নাহা সাদাকাতুল লিল্লাহ, জান আমি আমার বাগানটা এই মুহূর্তে আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম, দিয়ে দিয়েছেন। তাহলে আপনারা বলেন তো এই সাহাবী নিজের পছন্দের বস্তু বাইরোহার উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিছে কিনা? তাহলে দুইটা আয়াত থেকে আমরা বুঝলাম ইসারের ইঙ্গিত, ইসারের দিক নির্দেশনা উদ্বুদ্ধ আল্লাহ কোরআনেও করছে। এবার কিছু হাদিস শুনব। এক নম্বর, বুখারীর বর্ণনা, وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি একদিন সব সাহাবাদেরকে বসায়া আশআর গোত্রের সাহাবাদের একটা সিফত বর্ণনা করেন। সাহাবাদের ভিতরে একটা গোত্র ছিল আশআর। বলেন বলেন আশআর, বলেন বলেন, সবাই বলেন আশআর, বলেন। এই আশআর গোত্রের সাহাবাদের একটা গুণ সিফত নবীজি বর্ণনা করেন। সিফতটা কি? রাসূল বলেন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আশআরিন ইদা আরমালু ফিল গাজব, নবীজি বলে আশআর গোত্রের সাহাবারা যখন যুদ্ধের ময়দানে অভাবগ্রস্ত হয়ে পড়ে, যুদ্ধের ময়দানে যখন এদের খাবার শেষ হয়ে যায়, মনে করেন আশআর গোত্রের 50 জন সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, 45 জনের খাবার শেষ, 5 জনের কাছে অল্প অল্প একটু খাবার আছে। আল্লাহর রাসূল বলে ওই লোকগুলো এতটাই ভালো, জামাউ মা কানা ইনদাহুম ফি সাওবিন ওয়াহিদ, ওই 5 জনের খাবারটা একটা চাদর বিছায় আবার তারা 5 জন ঢেলে দেওয়ার পর সুম্মাক্তাসামুহু বাইনাহুম ফি ইনাইন ওয়াহিদ বিসসাবিয়্যা, 5 জনের খাবারটা আবার 50 জন বন্টন করে নিয়ে যায়। নবীজি বলে এরা এতটাই ভালো, এদের 5 জন ইচ্ছে করলে খাবারগুলো খাইতে পারতো, এরা খায় না। এরা একটা চাদরে বিছায়া 5 জনের খাবারটা আবার সমান করে 50 জন অল্প অল্প করে হলেও বন্টন করে নিয়ে যায়। এটা ওনাদের সিফত। এবার রাসূলের পক্ষ থেকে এদের পুরস্কারটা শুনেন। আল্লাহর রাসূল বলে যেহেতু আশআর গোত্রের ভিতরে এই সিফতটা আছে, সেই তো তোমরা শোনো, ফাহুম মিন্নি ওয়া আনা মিনহুম, তারা আমার আমি তাদের। সুবহানাল্লাহ বলে কি কথাটা বলছে রাসূল, দেখছেন? নবীজি বলে তারা দুনিয়াতেও আমার আমি তাদের, আখিরাতেও তারা আমার আমি তাদের।
এই যে পুরস্কারটা রাসূল দিলেন, কেন? এদের ভিতরে ঈথার ছিল, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফত ছিল। 5 জনের খাবারটা 50 জন বন্টন করে খাইছে। 1 নাম্বার হাদিস। 2 নাম্বার, বুখারী শরীফের বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, তুআমুল ইসনাইন কাফিস সালাসা, আল্লাহর রাসূল বলে 2 জনের খাবার 3 জনের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। বলেন তো কয়জনের খাবার? সবাই বলেন, জোরে বলেন। এবার কয়জনের জন্য যথেষ্ট? 3 জনের জন্য। 3 জনের খাবার 4 জনের জন্য যথেষ্ট। রাসূল বলেন, এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ সহিহুল বুখারী ইবনে বাত্তালের মধ্যে লেখেন, আল মুরাদ বিহাদাল হাদিস আল হাদ্দু আলাল ইথার আলান নাফস। এই হাদিস রাসূল আমাদেরকে শোনানোর দ্বারা উদ্দেশ্য হলো আমরাও যেন একজনকে আরেকজনের উপরে প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ বলেন। বান্দা যেন একজন আরেকজনকে প্রাধান্য দেয়। 2টা হাদিস। 3, বুখারী শরীফের 602 নম্বর হাদিসের বর্ণনা। وعن عبد الرحمن بن أبي بكر الصديق رضي الله تعالى عنهما قال, আব্দুর রহমান ইবনে আবু বকর থেকে বর্ণিত, সিদ্দিক আকবরের ছেলে আব্দুর রহমান বলে, আন্না আসহাবাস সুফফা, এখনো আছে রাসূলের রওজার একদম পিছনেই পুরো মসজিদের ফ্লোর থেকে 1-1.5 হাত উঁচু, ওখানে সাহাবারা নবীজির কাছ থেকে ইলম শিখতেন। এখনো হাজী সাহেবরা হজ করতে গেলে ওই জায়গাটা একটু বসে, কেন? নবীজি এখানে বৈশা বৈশা সাহাবাদেরকে ইলম শিখাইছেন। নবীজির এই মাদ্রাসায় যে সাহাবারা ইলম শিখতো, আব্দুর রহমান বলে অধিকাংশ সাহাবী ছিল রাসূলের ছাত্র, অধিকাংশ ছিল অসহায় দরিদ্র। কি ছিল ভাই? গরিব 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 ছিল। এদের খাবারের কোনো বন্দোবস্ত ছিল না, খাবারের কোনো ব্যবস্থা ছিল না। আব্দুর রহমান বলে, আল্লাহ রাসূল একদিন মদিনার স্থানীয় বাসিন্দাদেরকে ডাকাইলেন। নবীজি স্থানীয় বাসিন্দাদেরকে ডাকায়া আল্লাহ রাসূল ছোট্ট একটা ভাষণ দিলেন। নবীজি বলতে লাগলেন, সাহাবারা শোনো, মান কানা ইনদাহু তুআমু ইসনাইন ফালিয়াযহাব বিসালিসিন, তোমাদের যাদের ঘরে 2 জনের খাবার আছে, তোমরা তৃতীয় একজন আমার এই মাদ্রাসার ছাত্রকে লজিং খাওয়াইবা। সুবহানাল্লাহ বলেন। তোমাদের যাদের ঘরে 3 জনের খাবার আছে, চতুর্থ একজন আমার মাদ্রাসার ছাত্রকে জাগিরে রাখা খাওয়াইবা। তোমাদের যাদের 5 জনের খাবার আছে, ষষ্ঠ একজন আমার মাদ্রাসার ছাত্রকে খাওয়াইবা। নবীজি সকালবেলা এই ভাষণটা দিয়ে চলে গেলেন। আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবি রাহিমাহুল্লাহ তার কিতাব সিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখেন, আল্লামা আবু বকর ইবনে আবিদ দুনিয়া তার কিতাব কিরাত দইফের মধ্যে লেখেন, কানা আহলুস সুফফাহ ইদা আমসাউ, রাসূল যেদিন বক্তব্য দিয়ে চলে গেলেন, এদিন যখন সন্ধ্যা হয়ে গেল, মদিনার সাহাবারা নবীজির দরবারে আইসা ইনতালাকার রাজুল বির রাজুল, কেউ আইসা বলে, আমার ঘরে 2 জনের খাবার আছে, আমি একজনকে খাওয়াইতে পারো, আমার সাথে ঘরে চলে আসেন। সুবহানাল্লাহ। কেউ আইসা 2 জন নিয়ে যায়। ওয়ার রাজুলু বিল খামসা, কেউ আইসা 5 জন নিয়ে যায়, যার যদ্দুর সামর্থ্য, কেউ 2 জন, কেউ 3 জন, কেউ 5 জন। কিন্তু আম্মা সাদ ইবনে উবাদা, নবীজির একজন সাহাবী ছিলেন, নাম তার সাদ ইবনে উবাদা, ফা ইন্নাহু কানা ইয়ানতালিকু বিসামানিনা কুল্লা লাইলা, তিনি প্রতি রাত্রে আয়েশা 80 জন সাহাবীকে নিয়ে যাইতেন খাবার খাওয়ানোর জন্য। বলেন তো কয়জনকে? এবার আপনি বলেন, এই সাহাবী নিজের উপরে অন্য মানুষটি কি পরিমাণ প্রাধান্য দিয়েছে? 80 জনকে প্রতি রাত্রে খাবার খাওয়া। শুধুই মাত্র 80 জনকে খাবার খাওয়ায় শেষ না, 80 জন সাহাবী তার ঘরে খাবার খায়, আর এই সাহাবী নিজের ঘরের ছাদে ওইটা ভাষণ দেয়। সুবহানাল্লাহ বলেন। 80 জনের মেহমানদারি নিচে চলতেছে, কিন্তু সাহাবী নিজের ঘরের ছাদে দাঁড়ায় ছোট্ট করে একটা ভাষণ দিয়ে বলে, মান আহাব্বা শাহমান ওয়া লাহমা ফালিয়াতি সাআদ ইবনে উবাদা, ও আমার প্রতিবেশী, তোমরা যারা সপ্তাহের পর সপ্তাহ চলে গেলেও গোশত খাইতে পারো না, ভালো খাবার যারা খাইতে পারো না, তোমাদের জন্য আমি সাদের ঘরের দরজা 24 ঘন্টা খোলা আছে। সুবহানাল্লাহ। আসো, আয়সা খায়া যাও, আসো। দেখেন, ইনি পৃথিবীর ইতিহাসে একমাত্র সাহাবী, আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সেদিন থেকে রাসূলের লজিং ছিল এই সাহাবীর ঘরে। এই সাহাবী সব সময় ওনার ঘরে একটা খাবারের প্লেট ছিল, প্লেট। এটা নিয়ে বলতেন কি জানেন? পৃথিবীর মানুষ আমার এই প্লেটটা রাসূলের সব বিবিদের ঘরে ঘোরাফেরা করছে।
রসুল যেদিন যেই বিবির ঘরে আমার খাবার, সেদিন সেই বিবির ঘরে চলে যেত। দেখেন নবীর এই পরিমাণ ভালোবাসতেন। তাহলে এই হাদিস থেকেও আমরা পাইলাম সাহাবারা, মানে রসুল আমাদেরকে এইগুলো বর্ণনার উদ্দেশ্য কি? অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়া। বলেন, অন্যকে নিজের উপরে কি দেওয়া ভাই? 4 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2630 নম্বর হাদিসের বর্ণনা। وعن عائشة رضي الله تعالى عنها قالت, আম্মা জান আয়েশা as-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আম্মা জান আয়েশা বলে, একদিন আমি আমার ঘরের কাজ করতেছি, জাআতনি মিসকিনা, এক অসহায় মহিলা আমার ঘরের দরজার সামনে আয়েশা দাঁড়াইলো। অসহায় মহিলা, গরিব মহিলা। মহিলাটার দিকে তাকায়া দেখি, ও তাহমিলু ইবনাতাইনি লাহা, মহিলাটার 2 কোলে 2টা কন্যা সন্তান। ডান কোলে একটা কন্যা সন্তান, বাম কোলে একটা কন্যা সন্তান, দুটোটারে কোলে নিয়ে আমার ঘরের দরজায় দাঁড়ায় আছে। মহিলাটার চোখ দিয়ে পানি পড়তেছে। মহিলাটা আমাকে বলতে লাগলো, আম্মা জান, 2-3 দিন হয়ে গেল আমার পেটে কোনো খাবার নাই, কয়েকদিন হয়ে গেল পেট খাবার শূন্য। আমার পেটে খাবার নাই মানে আমার বুকে দুধ নাই, আর আমার বুকে দুধ নাই মানে আমার 2টা মেয়েরও খাবার নাই। আম্মা জান, পৃথিবীর মানুষ খাবার থাকা সত্ত্বেও না করতে পারে, কিন্তু আপনারা মিথ্যা বলবেন না। অনুগ্রহ করে কোনো খাবার থাকলে আমাকে দিয়ে সহযোগিতা করেন। আম্মা জান আয়েশা বলে, ওই দিন নবীজির ঘরেও 3টা খেজুর ছাড়া আর কোনো খাবার ছিল না। ফাআতআমতুহা 3 তামারাত, আমি আমার ঘরের 3টা খেজুর মহিলাটাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি আমার জন্য একটা খেজুরও রাখি নাই, নবীজির জন্যও রাখি নাই। 3টা খেজুর মহিলাটাকে আমি দান করে দিলাম, নেও তুমি খাও, তোমার বাচ্চাদেরকে খাওয়াও। এবার আম্মা জান আয়েশা বলে, 3টা খেজুর মহিলাটাকে দান কইরা আমি আমার ঘরের দরজায় হেলান দিয়ে তাকায় আছি, দেখি মহিলাটা কি করে। এখন পৃথিবীর মানুষ তাকায়া দেখি, ফাআতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুমা তামরা, মা 2টা খেজুর 2টা কোলের মেয়েকে দিয়ে দিল, নে তোরা খা। সুবহানাল্লাহ। নে তোমরা তোমাদের খেজুরগুলো খাও। 2টা মেয়ে মায়ের কোল থেকে নাই, মা খেজুরগুলো হাতে খাইতে শুরু করলেন, খাইতে লাগলেন। আম্মা জান আয়েশা বলে, এবার মা মায়ের বন্টনের খেজুরটা খাওয়ার জন্য নিজে যখন নিজের মুখের দিকে খেজুরটা উত্তোলন করলেন, মা মার খেজুরটা খাবে, ওয়া রাফাত ইলা ফিহা তামরা লিতাকুলাহা, মা মার খেজুরটা খাওয়ার জন্য এখানে আনছে। আম্মা জান আয়েশা বলে, তাকায় দেখি 2টা মেয়ে নিচ থেকে মারে একসাথে বলে, ফাস্তাত আমাতহা ইবনাতাহা, মা আমাদের খেজুর খায় আছে, তোমার খেজুরটাও আমাদেরকে দিয়ে দাও, আমাদের পেট ভরে নাই, তোমার খেজুরটাও দিয়ে দাও। আম্মা জান আয়েশা বলে, আমি তাকায় দেখি মা এখন কি অবস্থায় পড়ে গেল। মা নিজের খেজুরটা না খায়া ফাশাক্কাতিত তামার আল্লাতী কানাত তুরিদু আন তাকুলাহা, মা যে খেজুরটা খাওয়ার জন্য নিজের মুখের দিকে উঠিয়েছিল, সেই খেজুরটা মা 2 ভাগে ভাগ করলেন। 2টা মেয়েকে মা খাওয়ায়া দিলেন। এবার 2টা মেয়ে 1.5 খেজুর খায়, তাদের পেটের খিদা নিবারণ হয়ে যায়। 2টা মেয়ের পেটের খিদা নিবারণ হয়ে গেল। মা পেটের খিদা নিয়ে 2টা মেয়ের কোলে করে কাঁদতে কাঁদতে চলে যায়। আম্মা জান আয়েশা বলে, ফাযাকারতুল্লাযী সানাআত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার ঘরে আসার পর আমি নবীজির কাছে দিনের পড়া ঘটনাটা রাসূলকে বর্ণনা করে শোনাইলাম। আল্লাহর রাসূলকে আমি বললাম, ওগো নবীজি, এই মা যে 2টা মেয়েকে নিজের উপরে প্রাধান্য দিল, তার ব্যাপারে আপনার বক্তব্য কি? আল্লাহর রাসূল বলে, আয়েশা গো, ওই মহিলাটার সাথে যদি তোমার আবার কখনো সাক্ষাৎ হয়, তুমি তাকে বলে দিবা, ইন্নাল্লাহা ক্বাদ আওজাবা লাহা বিহাল জান্নাহ, আল্লাহ তাআলা সে 2টা মেয়েকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। আপনি বলেন, এইরকম ইসাব মা বাপ সন্তান দিয়ে প্রতিদিন দেই কি দেয় না? কি পরিমাণ মা বাপ, আপনার আব্বা আপনারই ইসার করছে, কি পরিমাণ আপনার মা নিজে না খায় আপনারে খাওয়াইছে, কি পরিমাণ খাওয়াইছে। আফসোস, এই গতকালকে আমি প্রথম ঘন্টা করতেছি, ক্লাস করতেছি, একটা বৃদ্ধা মহিলা আমার কাছে গেছে, কাঁদতে কাঁদতে গেছে, গিয়ে কাঁদতেছে, বলতেছে, বাজান, গেছিল আব্বার কাছে, আমার সামনে ভাই আমারে বলতেছে, বাজান, আমার ছেলে ছোটখাটো একটা ব্যবসা করে, টাকা পয়সা কিছু পাঠায়,
তার বউ আমারে টাকা দিতে চায় না। আমিও কষ্টে দূর দূরান্তে মানুষের করে কাজ কইরা যা পাই এগুলো মানুষের বাড়িতে খাই, আমি থাকি না ওখানে। ছেলেটা কয়েকদিন আগে আমারে নিয়ে আসছে, মা তুমি অন্য জায়গায় থাকলে মানুষ খারাপ বলে, তুমি এখানেই থাকো। এখন ছেলে আসছে কিস্তির টাকা দিতে, বিবি যেন টাকা কি করছে, এখন ছেলে বিবিরে ধমকায় টাকা কোথায়। বিবি জবাব দেয় তোমার ঘরে চোর আছে, চোর টাকা নিয়ে যা। মারে চোর বানাইছে। এই মহিলা কাঁদতে কাঁদতে আমার কাছে আসছে। আপনি বলেন, আপনি বলেন এইরকম সমাজ আমাদের দেশে আছে না? না, না। কখনো মারে ধমক দিত না, কখনো বাবারে ধমক দিত না। এরা যদি আমারে থাপ্পড় দিতে দিতে আমার মায়েরা ফেলে ধমক দিতে নাই, মা বাবার কণ্ঠের সামনে নিজের কণ্ঠরে উঁচু করতে নাই। এখন আপনি সবল না, এখন চাকরি করেন না। যখন আপনার চাকরি ছিল না, যখন আপনি দুর্বল ছিলেন, তখন আম্মা আব্বা সবল ছিল। যখন হাঁটতে পারতেন না, তখন বাপ সবল ছিল। বাপ নিজের দুইটা পায়ের উপরে আপনার পাটা দিয়ে আপনারে হাঁটা শিখেছে। আজকে বাপকে ধমক মারেন, একদিন তো আপনিও বাপ হবেন। যে যদ্দুর করবে এর চাইতে বেশি সে পাবে। জমানা খারাপ। এজন্য ভাই কখনো নিজের আম্মা আব্বাকে কষ্ট দিতে নাই। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জোরে বলেন, জোরে বলেন, উঁচু করেন, দুনাত উঁচু করেন, বলেন ইনশাআল্লাহ। কখনো আম্মা আব্বারে কষ্ট দিতে নাই। যেই তো মনে পড়ছে একটু বলে দিই। আল্লাহর রসুল মেরাজের রজনীতে গেলেন, গিয়ে এক সাহাবীর পায়ের আওয়াজ শুনছে। সেই সাহাবীর নাম বেলাল। আর একটু সামনে যাওয়ার পর দেখে খুব সুন্দর কণ্ঠে কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। নবীজি জিবরিলকে বলে, জিবরিল এই তেলাওয়াতের আওয়াজ কার? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী হারেসা ইবনে নোমান। আচ্ছা, তার তেলাওয়াত এখানে শোনা যায় কেন? ওগো আল্লাহর রাসূল, আপনার এই সাহাবী তার আম্মা আব্বার বড় খেদমতগার। তার আম্মা আব্বারে বড় মহব্বত। এজন্য মা বাবারে কষ্ট দেওয়া দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। এটার থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে এই হাদিস থেকেও আমরা পাইলাম, আম্মাজান আয়েশার এই হাদিস থেকে আমরা পাইলাম ঈসার অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার প্রতি রাসূলও আমাদেরকে উদ্বুদ্ধ করছে কিনা? আপনারা বলেন না, বলেন করছে কিনা? এবার তৃতীয় পয়েন্ট, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফতটা আমি অর্জন করব কেন? প্রশ্ন। উত্তর, এই সিফত আপনার রাসূলের ছিল এই জন্য। সুবহানাল্লাহ বলেন। সরাসরি নবীজির সিফত ছিল এটা। বুখারী শরীফের 2093 নম্বর হাদিসের বর্ণনা। وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال, হযরত সাহল ইবনে সাদ থেকে বর্ণিত, তিনি বলেন, জাআত ইমরাআতুম বিবুরদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক মহিলা একটা সুন্দর চাদর নিয়ে নবীর দরবারে হাদিয়া নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। মহিলাটা একটা চাদর নিয়ে নবীজির দরবারে এসে বলে, ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কি কেন আসছো? ওগো নবীজি, এই চাদরটা ইন্নী নাসাজতু হাদিহি বিয়াদি, এই চাদরটা আমি আপনার জন্য শুধু দিনে রাতে কষ্ট করে বানিয়েছি। সুবহানাল্লাহ। আপনি এটা গ্রহণ করেন না একটু? ফাআখাযাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতাজান ইলাইহা, নবীজি চাদরটা তার কাছ থেকে বড় প্রয়োজন এই মনোভাব দেখায় গ্রহণ করলেন। অতঃপর আল্লাহর রাসূল সাহাবাদের মজমায় চলে গেলেন। সুম্মা খারাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা ইজারু, নবীজি সাহাবাদের মজমায় আসার পর এক সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের চাদরটা বড় সুন্দর। আচ্ছা ওগো নবীজি, আমি অসহায় মানুষ, প্রচন্ড শীতের রজনীতে আমার গায়ে চাদর দেওয়ার মতো কোনো চাদর নাই। চাদরটা যদি আমাকে দিয়ে দিতেন আমার বড় উপকার হতো। সুবহানাল্লাহ বলেন। এটা আমার দিয়ে দেন না। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, চাদরটা তোমাকে দিয়ে দিব, একদম নতুন চাদর, ঠিক আছে, তোমারে দিয়ে দিব। নবীজি নিজের ঘরে চলে গেলেন। ফাতাওয়াহা, আল্লাহর রাসূল এই চাদরটা নিজের হাতে নিজে ভাঁজ করলেন। সুম্মা আরসালা বিহা ইলাই, চাদরটা ভাঁজ করে নবীজি ওই সাহাবীর কাছে চাদরটা হাদিয়া পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ। তো চাদরটা রাসূলের কাছে কি করলো ভাই? নবীজি ওই সাহাবীর কাছে কি করছে? হাদিয়া পাঠিয়ে দিয়েছে। বলেন কি করছে? হাদিয়া পাঠিয়ে দিয়েছে।
এবার আল্লাহর রাসূল চাদরটা ভাঁজ করে আরেক সাহাবীকে বললেন, যাও এই অসহায় লোকটার কাছে চাদরটা হাদিয়া নিয়ে যাও। সে হাদিয়া নিয়ে গেল। যেই মাত্র সেই সাহাবী চাদরটা হাদিয়া পাইলেন, সব সাহাবারা যে চাদর হাদিয়া পাইছে তারে বলতে লাগলো, বেটা কাজটা ঠিক করস নাই। কেন ভাই, কি করছি? মা আহসানতা, তোমার কাজটা ভালো হয় নাই, কাজটা ঠিক করো নাই। কেন? মাত্র নবীজির কাছে চাদরটা হাদিয়া আসছে, রাসূল 2-4 দিন পড়তে পারে নাই, নবী মাত্র পড়ে আসছে, তুমি চায়া বসছো। এখনকার কথাটা শুনেন। সব সাহাবারা যিনি চাদর চাইছে তাকে বলতেছে, লাকাদ আলিমতা আন্নাহু লা ইয়ারুদ্দু সাইলা, তুই ভালো করে জানো নবীজির কাছে যখন যে যা চায় রাসূল সাথে সাথে তা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই সিফাতটা একমাত্র আমার নবীর ছিল, পৃথিবীর আর কারো ছিল না। যখন যে যা চাইতো রাসূল তখন সেটা সাথে সাথে দিয়ে দিতেন। কি পরিমাণ রাসূল দিতে পারতেন জানেন? মুসলিম শরীফের 2312 নম্বর হাদিসের বর্ণনায় আছে, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানামান বাইনা জাবালাইন, এক ব্যক্তি নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দুইটা আরবের উঁচু পাহাড় দেখা যায়, দুইটা পাহাড়ের মাঝখানে যে পরিমাণ জায়গা, ওই পরিমাণ বকরি আমারে দান করেন, যেন বকরিগুলো জায়গায় রাখলে পাহাড়ের শূন্যস্থান পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দুইটা পাহাড়ের চিপাই যেই পরিমাণ বকরির সংকলন হয়, ওই পরিমাণ বকরি আমার এখন দান করেন। সব সাহাবারা জিহ্বায় কামড় দিল, তার যোগ, আরে ইয়াকুব বলে কি, এত বকরি নবী তারে দিবে? আনাস ইবনে মালিক বলে, তাকায়া দেখি ফাআতাহু ইয়া, নবীজি তাকে ওই পরিমাণ বকরি দান করে দিলেন। ফাআতা কওমাহু, সে বকরিগুলো নিতে পারে না, একা একা কষ্ট করে কয়েকটা ধইরা নিজের এলাকাতে আসছে, আইসা বলে, আই কওম, হে আমার সম্প্রদায়, আসলিমু, তোরা তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হ। কেন রে? আল্লাহর কসম, ইন্না মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটা বলে, আল্লাহর কসম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি, তিনি এমন ভাবে মানুষকে দান করে, মা ইয়াখাফুল ফাক, তিনি ফকির হয়ে যাওয়ার ভয় করে না। সুবহানাল্লাহ। নবীজি নিজে ফকির হয়ে যাওয়ার ভয় করতেন, এমন ভাবে মানুষকে দান করেন। এই কথাটাই সব সাহাবী যিনি চাদর চাইছে তারে বলতেছে, এই বেটা, তুই তো 2-4 দিন পরেও চাদরটা চাইতে পারতি। এবার সব সাহাবাদের তিরস্কার আর ধমক খাইতে খাইতে সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই শোনো, ওয়াল্লাহি মা সাআলতুহু ইল্লা লিতাকুনা কাফানি ইয়াউমা আমুত, আমি নবীজির কাছ থেকে চাদরটা এই জন্য চাই নাই যে আমি শীতের রজনীতে চাদরটা গায়ে দিয়ে হাঁটবে, এই জন্য চাই নাই। তো কেন চাইলা? শোনো শোনো, পৃথিবীর সব মানুষ চিরকাল পৃথিবীতে থাকবে না, আজ না হয় কাল কারো না কারো মৃত্যু হয়ে যাবে। আমার ভয় হয় জিন্দেগিতে যে ইবাদত করলাম সেই ইবাদত অনুযায়ী আমি জান্নাতের আশা করতে পারি না। কি পরিমাণ গুনাহ করছি, সেই গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না। আমি আমার মৃত্যুর পূর্বে আমার পরিবারকে বলে যাব, যেদিন আমার মরণ হয়ে যাবে, বাজারের সাধারণ কোনো কাফনের কাপড়টা যেন আমার শরীরে না পেঁচানো হয়। আমার ইন্তেকালের পরে আমি আমার পরিবারকে এর আগে ওসিয়ত করে যাব, আমার মৃত্যুর পরে যেন রসুলের গায়ে যে চাদরটা ব্যবহার হয়েছে সেই চাদরটা দিয়ে যেন আমার পেছায় আমার লাশটা কবরে রাখা হয়। আমার দিলের তামান্না, রসুলের চাদর নিয়ে যদি আমি কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা এই চামড়ায় জাহান্নামের আগুনকে স্পর্শ করাবে না। হযরত সাহল ইবনে সাদ বলেন, এই সাহাবীর যেদিন ইন্তেকাল হয়ে গেল, আমি তার কবরের সামনে গিয়ে দেখি ফাকানাত কাফানা, তার শরীরে রসুলের ব্যবহৃত চাদরটা পেছানো ছিল। সাহাবারা এগুলো তালাশ করে, এক এক সেক্টর থেকে এক একটা উসিলা তারা তালাশ করে, যেন কোনো একটা উসিলা দিয়ে জান্নাতে যাইতে পারে। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও সিফত ছিল অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়া। দেখেন, আপনি নিজের নতুন জিনিসটা আরেকজনকে দিয়ে দিয়েছেন। 2, নবীজির কাছ থেকে এই সিফতটা অর্জন করছেন হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। বুখারীর বর্ণনা, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী নবীজির দরবারে আসলেন, অসহায় মানুষ। নবীজির দরবারে আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আসাবানিল জাহাদ, আমার পেটে বড় খাবারের খিদা, পেটে কোনো খাবার নাই,
কিছু খাবারের ব্যবস্থা থাকলে দেন। ফাবাআসা ইলা নিসাইহি, নবীজি আরেকজন সাহাবীকে পাঠাইলেন, যাও আমার কোন বিবির ঘরে কি খাবার আছে এই বেটার জন্য নিয়ে আসো। সে নাকি তার পেটে নাকি খাবার নাই। বার্তাবাহক দৌড় দিলেন নবীজির প্রত্যেক বিবির ঘরে দৌড়ায়, কোনো খাবার আছে? মা মানা ইল্লাল মা, না আমাদের ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। আরেক বিবির ঘরে গেল, তিনিও বলে পানি ছাড়া কোনো খাবার নাই। আরেক বিবির ঘরে যায়, তিনিও বলে পানি ছাড়া কোনো খাবার নাই। কোন বিবির ঘরে কোনো খাবার নাই। সাহাবী দৌড়াই এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ফাকুলনা মা মানা ইল্লাল মা, আপনার সব বিবিদের বক্তব্য পানি ছাড়া কোনো খাবার নাই, কি করব এখন? এবার আল্লাহর রাসূল নিরুপায় হয়ে বলতে লাগলেন, মাইয়াদিফু হাদা আও ইয়াদুম্মু হাদা, ও সাহাবারা তোমাদের মধ্যে কে আছো আজকে এই অসহায় মেহমানটাকে মেহমানদারি করবা? কে আছো আজকে তারা একটু খাবার খাওয়াইবা? কে আছে? ফাকাল রাজুলুম মিনাল আনসার, একজন আনসার সাহাবী হাত উঁচু করে বলে, আমি আছি, আমি তাকে খাবার খাওয়াবো। সুবহানাল্লাহ বলে। ফান্তালাকা বিহি ইলা ইমরাআতি, এই সাহাবী মেহমানকে নিয়ে তার বাড়িতে চলে গেলেন। বাড়ি থেকে তার বিবিকে বলে, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিবি আজকে তোমার বাড়িতে একজন দামি মেহমান নিয়ে আসছি, রাসূলের মেহমান। সুবহানাল্লাহ বলেন। মেহমান কার? নবীজির। বলেন কার? নবীজির মেহমান। এর আজকে খাবার খাওয়া। বিবি ঘর থেকে জবাব দেয়, স্বামী মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি, এমন একদিন মেহমান নিয়ে আসছেন যে আজকে আপনার ঘরেও বাচ্চাদের সামান্য খাবার ছাড়া কোনো খাবার নাই। আজকে মেহমানটা নিয়ে আসছেন, মান সম্মান আপনারও যাবে আমারও যাবে। এবার স্বামী কি বলে দেখেন, স্বামী বলে, রাখো তোমার বাচ্চার খাবার, হাইয়ি তাআমাকি, ওই খাবারটাই মেহমানের জন্য প্রস্তুত করো। সুবহানাল্লাহ বলেন। এবার স্ত্রী জবাব দেয়, স্বামী যদি বাচ্চার খাবারটা প্রস্তুত করি বাচ্চা কাঁদলে কি করবো? নাব্বিমি সিবিয়ানাকি, বাচ্চাটাকে ঘুম পাড়ায় দাও। সুবহানাল্লাহ বলেন। বাচ্চাকে ঘুম পাড়ায় দাও, বাচ্চার খাবারটা প্রস্তুত করো। যেমন স্বামী তেমন বিবির। নাব্বামাত সিবিয়ানাহা, বাচ্চাটাকে ঘুম পাড়ায় দিলেন। হাইয়াত তাআমাহা, বাচ্চার খাবারটা প্রস্তুত করলেন। খাবারটা প্রস্তুত করার পর স্বামী গিয়ে বলে, বিবি খাবারটা তুমি একা মেহমানের সামনে দিলে মেহমান আমারে টানবে, আমারও জোর করবে খাওয়ার জন্য, এক কাজ করবা। বলে কি? ও খাবারটা দেওয়ার পূর্বে ঘরের প্রদীপটা ঠিক করার মনোভাব দেখায় তুমি ফু দিয়া নিভায়া দিবা। ঘর যখন অন্ধকার হয়ে যাবে মেহমানের প্লেটে খাবার দিবা, আর আমি স্বামীর একটা প্লেট দিবা, খালি প্লেট। আমি চপচপ করে আওয়াজ করে অভিনয় করব। যেমন স্বামী তেমন বিবি। খাবার প্রস্তুত হয়ে গেল। খাবারটা পরিবেশন করার পূর্ব মুহূর্তে সুম্মা কামাত কাআন্নাহা তুসলিহু সিরাজাহা, বুখারীর বর্ণনায় আসছে মহিলাটা ওইটা দাঁড়াইলো তার ঘরের প্রদীপটা ঠিক করার মনোভাব দেখায়া, ফাআতফাআতহু, ফু দিয়ে প্রদীপটা নিভায়া দিছে। ঘর অন্ধকার হয়ে গেল। দুইটা প্লেট সামনে দিল পর্দার ওপাশে। একটা প্লেটে খাবার, খাবারের প্লেটটা মেহমানের সামনে, আর একটা খালি প্লেট স্বামীর সামনে। এবার স্বামী চপচপ করে আওয়াজ করে, মেহমান মনের আনন্দে খাবারগুলো খাইলো, তার পেট ভরে গেল। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরের দিন যখন সকাল হয়ে গেল মেহমান মেজবান দুজন নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে যাওয়ার পর আল্লাহর রাসূল দুইজনকে দেখে মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলেন। নবীজি মুস্কি মুস্কি হাসে আর বলে, সাহাবীরে কিরে মেজবানি দিকে আয়, গত রাত্রে তুমি আর তোমার বিবি যে অভিনয়টা করেছো, দাহিকাল্লাহু মিন ফিআলিকুমাল লাইলা, আল্লাহ তোমাদের অভিনয় দেখা আরশে আজিম থেকে মুস্কি মুস্কি হেসেছে। আল্লাহ হাসছে। কি করলি রে তোরা? আল্লাহ শুধু হাসে নাই, আল্লাহ তোমাদের শানে কোরআনের একটা আয়াত নাজিল করে দিয়েছে। তাহলে সাহাবাদের ভিতরে এই সিফতটা ছিল কিনা? আরে অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফত ছিল কিনা? এই ধারাবাহিকতায় এই সিফতটা পরবর্তীতে আল্লাহর রসুল, আল্লাহ তাআলা, আল্লাহর রসুল ওনাদের দোয়ার বরকতে, আল্লাহর রহমতে এই সিফত আল্লাহ উলামাদের ভিতরে দিয়ে দিয়েছেন, মুসলমানদের ভিতরে দিয়ে দিয়েছেন। মুসলমান ছাড়া আর কোন জাতির ভিতরে এই সিফত নাই। আর মুসলমানের ভিতরে সবচাইতে বেশি এই সিফতটা ছিল উলামা ইকরামের। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর উলামা ইকরামের কি সিফত ছিল? হ্যাঁ ছিল। দৃষ্টান্ত আল্লামা ইবনু সাআদ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আত-তাবাকাতুল কুবরার মধ্যে লেখেন, এমন একটা ইসারের ঘটনা লেখছে, আশ্চর্য হয়ে গেছে। মানুষ কি নিজের উপরে এইভাবেই অন্যরে প্রাধান্য দিতে পারে? আল্লামা ইবনু সাআদ লেখেন, আন্নাল হাজ্জাজ ইবনে ইউসুফ তালাবা ইব্রাহিম আন-নাখিয়া, হাজ্জাজ ইবনে ইউসুফ ইব্রাহিম নাখি নামে একজন বড় আলেম, তাকে গ্রেফতার করার জন্য পুলিশ পাঠাইল।
পুলিশকে বলেছে, পুলিশ যাও ইব্রাহিম নাকিকে গ্রেফতার করে নিয়ে আসো। কিন্তু ইব্রাহিম নাকি যে এলাকার, ওই এলাকায় আরেকজন আলেম ছিল, তার নাম ইব্রাহিম তাইমি। বলেন তার নাম কি? একই এলাকার দুইজন বড় বড় আলেম, লোক সমাজে প্রসিদ্ধ ছিল, সবচাইতে বড় আলেম ইব্রাহিম নাকি। ইব্রাহিম নাকিকে গ্রেফতার করার জন্য হাজ্জাজ পুলিশ পাঠাইল। এবার পুলিশ ইব্রাহিম নাকিকে গ্রেফতার করার জন্য ফাজা আল্লাযী তালাবাহু, যে পুলিশ ইব্রাহিম নাকিকে গ্রেফতার করতে আসছে, সেই ইব্রাহিম নাকির এলাকায় এসে বলে, জুড়ে একটা ঘোষণা করছে, উরিদু ইব্রাহিম, এই তোমাদের এলাকায় ইব্রাহিমকে বাদশার আদেশ, তাকে গ্রেফতার করতে হবে। পুলিশ যেদিন ঘোষণা করছিল, ওই দিন পুলিশের সামনে একজন ইব্রাহিম ছিলেন, তিনি ইব্রাহিম নাকি না, তার নাম ইব্রাহিম তাইমি। ইব্রাহিম তাইমি নিজের হাতটা উঁচু করে বলে, উরি আনা ইব্রাহিম, আমি ইব্রাহিম। পুলিশ সাথে সাথে ইব্রাহিম তাইমিকে হ্যান্ডকাপ পরায় গ্রেফতার করলেন। পুলিশ তাকে গ্রেফতার করে জেলখানার দিকে নিয়ে যায়, বাদশার দরবারে নিয়ে যায়। ইব্রাহিম তাইমি জেলখানার দিকে হাইটা যায় আর মনে মনে বলে, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু ইউরিদু ইব্রাহিম আন-নাখিয়া। ইব্রাহিম তাইমি ভালো করে জানতেন পুলিশ আমারে ধরতে আসে নাই, পুলিশ আসছিল ইব্রাহিম নাখিকে গ্রেফতার করার জন্য। ইনি স্বেচ্ছায় কারাবরণ করলেন, ওনাকে নিয়ে যাওয়া হলো হাজ্জাজের দরবারে। ফাআমারা বিহাবসিহি ফিদ-দিমাস ও ফিদ-দাইমাস। হাজ্জাজ ইবনে ইউসুফ ইব্রাহিম তাইমিকে দিমাস বা দাইমাস বলা হয় প্রাচীনকালের জেলখানা। ধরনটা কেমন? আল্লামা ইবনে সাদ এই কিতাবের হাসিয়ায় লেখেন, ওয়ালাম ইয়াকুল্লাহুম জিল্লুম মিনাশ শামস ওয়ালাকিন্নুম মিনাল বার। প্রাচীনকালের ওই জেলখানাকে দিমাস বলা হয়, যে জেলখানার কোনো ছাদ নাই। রোদ যখন খুব প্রখরতা নিয়ে উঠে, তখন রৌদ্রের প্রখরতা সরাসরি জেলখানার ভিতরে ঢুকে যায়। আবার প্রচন্ড শীতের সময় শীত সব জেলখানার ভিতরে চলে যায়। রোদ থেকে বাঁচার, শীত থেকে বাঁচার কোনো আবরণ নাই। ওই রকম কঠিন জেলখানায় ইব্রাহিম তাইমিকে বন্দী করা হলো। শুধুই মাত্র বন্দী করেই ক্ষান্ত হয় নাই, প্রতিদিন চাবুক আর শিকলের দ্বারা তাকে আঘাত করা হতো। দিনের পর দিন জুলুম নির্যাতনের কারণে ফাতাগাইয়ারা ইব্রাহিম তাইমি পরিবর্তন হয়ে গেলেন। চেহারা পরিবর্তন হয়ে গেল, কণ্ঠ পরিবর্তন হয়ে গেল, ত্বক পরিবর্তন হয়ে গেল, ক্ষতবিক্ষত হয়ে গেল। কি পরিমাণ জুলুম আর নির্যাতনের শিকার তিনি হইলেন। আল্লামা ইবনে সাদ বলে, ফাজাআতহু উম্মু ফালাম তারিফহু। ইব্রাহিম তাইমির মা ইব্রাহিম তাইমিকে জেলখানায় দেখার জন্য আয়েশা নিজের সন্তানের চেহারার দিকে তাকায়, নিজের সন্তানকে চিনে না, নিজের সন্তানকে চিনে না। আপনি বলেন, যেই মা নিজে জন্ম দিল, পেটে নিছে, ওই মা নিজের সন্তানকে চিনে না। কি পরিমাণ জুলুম এই আলেমের উপরে করা হয়েছে! আপনি বলেন, কি পরিমাণ জুলুম তাই না করা। ইব্রাহিম তাইমি বলে, মা আমি তোমার সন্তান ইব্রাহিম। তো না, তুমি আমার ছেলে না, তোমার চেহারা তো এমন ছিল না, তোমার কণ্ঠ এমন ছিল না। মা আমি তোমার ছেলে ইব্রাহিম। এবার মা সন্তানকে চিনার জন্য প্রশ্ন করা শুরু করে দিল, হাত্তা কাল্লামাহা। মা বলে, সন্তান তুমি যদি আমার সন্তান ইব্রাহিম হয়ে থাকো, বলো তোমার আব্বুর নাম কি? মা আমার আব্বুর নাম অমুক। তুমি 6 বছর বয়সে একটা ব্যথা পাইছিলা, মনে আছে? কোথায়? বলে, হ্যাঁ অমুক জায়গায়। এবার মা চোখের 2টা পানি ছেড়ে দিয়ে বলতে লাগলো, ছেলে ইব্রাহিম আমি তোমাকে পেটে নিয়েছি, আমি জানি তুমি এমন কোনো অপরাধ করতে পারো না যে অপরাধের কারণে জেলখানায় পচে গেলে তোমার মরতে হবে। কেন রে সন্তান, তুই কোন অপরাধে জেলখানায় আসলি? তুই কেন জেলখানায় আসলি সেটা বল। ইব্রাহিম তাইমি বলে, মা আমি জানি আমি কোনো অপরাধ করি নাই, কিন্তু মা আমি তোমার ছেলে ইব্রাহিম তাইমি 1000টা যদি জেলখানায় পচে গলে মারা যায়, এলাকার মানুষের কোনো ক্ষতি হবে না। একজন ইব্রাহিম নাকি যদি জেলখানায় এসে মারা যায়, এলাকার মানুষগুলো ইলম থেকে বঞ্চিত হয়ে যাবে। মাগো, পুলিশ আমারে গ্রেফতার করতে যায় নাই, পুলিশ গিয়েছিল ইব্রাহিম নাকি বড় আলেম আমার চাই, তারে গ্রেফতার করতে। কিন্তু আমি ভেবে দেখলাম, যদি ইব্রাহিম নাকি এতদিন জেলখানায় বন্দী থাকে, আমরা ইলম থেকে মাহরুম হয়ে যাব। আমি আমার জায়গায় তারে রাইখা, তার নামে আমার নামটা দিয়ে আমি জেলখানায় চলে আসছি। মা এবার ইব্রাহিম তাইমির মা কাঁদতে কাঁদতে চলে যায়। আল্লামা ইবনে সাদ বলেন, ফামাতা ফিস সিজনি। ইব্রাহিম তাইমি জালেমের জুলুমের শিকার হইতে হইতে জেলখানায় মারা গেলেন। ফারাআল হাজ্জাজ ফি মানামি। যেদিন ইব্রাহিম তাইমি জেলখানায় মারা গেলেন, সেদিন হাজ্জাজ ইবনে ইউসুফ স্বপ্ন দেখে, কাইলান ইয়াকুল, কেউ একজন স্বপ্নযোগী হাজ্জাজকে বলে, হাজ্জাজ মাতা ফি হাদিহিল লাইলা আল বালদা রাজুলুম মিন আসহাবিল জান্নাহ। আজকে রাত্রে তোমার জেলখানায় এমন একজন মানুষের মৃত্যু হয়েছে, যে মানুষটা আল্লাহর জান্নাতের মেহমান। সে আল্লাহর জান্নাতের মেহমান।
পরে খোঁজ নিয়ে দেখে ইব্রাহিম তাইমি মারা গেছে। দেখেন কি পরিমাণ অন্যকে নিজের উপরে প্রাধান্য দিয়েছে, বলেন নিজের জান বিসর্জন করে দিয়েছে। একজন আলেমের সম্মান দরকার। দেখেন এই জন্যে যেই জাতি দুইজনের খাবার তিনজনে মিলে খাইতে পারে, অন্যকে নিজের উপরে প্রাধান্য দিতে পারে। মুসলমান এমন এক জাতি যারা দুইজনের খাবার তিনজন খাইতে পারে, তিনজনের খাবার 6 জন খাইতে পারে, 6 জনের খাবার 12 জন খাইতে পারে। যেই জাতি অন্যকে নিজের উপরে প্রাধান্য দিতে গিয়ে দুইজনের খাবার 4 জন খাইতে পারে, ওই জাতিকে বর্ডার বন্ধ করে পেঁয়াজ দিবা না, এই ডর বই দেখায় লাভ নাই। এই বই দেখায় লাভ নাই। এরা আমাদেরকে বলে বর্ডার বন্ধ করে দিবে, আলো দিবে না, পেঁয়াজ দিবে না। দরকার নাই তোমাদের আলো পেঁয়াজ দিবে। ইথারের সিফত নিজে অর্জন, নিজের পরিবারের ভেতরে অর্জন করার জন্য উৎসাহ দিবে। একে অপরকে যদি প্রাধান্য দেওয়ার সিফতটা সমাজে চলে আসে, এই সমাজের চাইতে ভালো সমাজ আর হতে পারে না। মনে করেন একটা সিএনজি, না আমি না, মুরব্বী যাক, মুরব্বী উনি উঠুক, তাহলে এই মুরব্বী খুশি হবে কিনা বলেন? হবে। এবার আপনি মনে করলেন যে বাজারে যাব, কুলচাপাড়া যাব, এখান থেকে একটা রিক্সা, আমার চাইতে বয়োজ্যেষ্ঠ মুরব্বী 2 জন আসছে, আমি পরে যাব, আপনারা যান, সমাজটা কেমন হবে? একটা থাপ্পড় দিছে, ভাই থাপ্পড় দিচ্ছেন ঠিক আছে ভাই, আমি আপনার থাপ্পড় দিব না। যদি আমি কোনো অপরাধ করে থাকি দিছেন আলহামদুলিল্লাহ, যদি অপরাধ না করে থাকি আল্লাহ বিচার করবে, আমি কিছু করব না। কেমন হবে বলেন? আজ-জাওয়াজির আন ইফতিরাইল কাবাইর একটা কিতাব আছে, আল্লামা ইবনু হাজার মাক্কি আল হাইতামি। ওই কিতাবের মধ্যে আসছে বিখ্যাত বুজুর্গ হযরত সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাসতুরি রাহিমাহুল্লাহ, কানা লাহু জারুম মাজুসিয়্যুন, ওনার ঘরের পাশেই একটা অগ্নিপূজকের ঘর ছিল। ওই অগ্নিপূজক ওনারে খুব শুধু শুধু কষ্ট দিতেন। কষ্টটা কেমনে দিতেন? সে তার ঘরের যত ময়লা আবর্জনা সে তার আঙ্গিনায় রাখত, এগুলো পড়তে পড়তে ওনার আঙ্গিনায় চলে আসতো, আল্লাহর ওলির বাড়িতে চলে আসতো। উনি কিচ্ছু করতেন না। উনি রাত্রে অন্ধকারে এই খ্রিস্টান এই অগ্নিপূজকের ময়লাগুলো নিজে পরিষ্কার করতেন। সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাসতুরি যেদিন অসুস্থ হয়ে গেলেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে আহবরাল মাজাসিয়া, ওই মাজুসিরা আনছে, এনে বলে ভাই তুমি আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। এবার এই বেচারা তো আচানক, আরে আমি আপনারে মাফ করব মানে কি করছেন আপনি হুজুর? বলে আমি কিছু করি নাই, আমার সন্তানটা তোমার সাথে ঝগড়া করতে পারে, এই জন্য আমি বাপ হিসাবে অগ্রিম তোমার কাছে ক্ষমা চাইতেছি। হুজুর কেন? ও তুমি এতদিন যে ময়লাগুলো আমার আঙ্গিনায় রাখতা, আমি তোমার কিচ্ছু বলি না, আমি নিজের হাতে রাত্রের অন্ধকারে এগুলো পরিষ্কার করছি, তাই নাকি হুজুর? বলে হ্যাঁ। ভাই এরপর আমার মৃত্যুর পরে তুমি রাখলে আমার সন্তানগুলো এগুলো বরদাস্ত নাও করতে পারে, এরা তোমার সাথে ঝগড়া করবে, ওই যে ঝগড়া করবে আমি বাপ হিসাবে এদের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাইতেছি। যেই মাত্র তিনি এই কথাটা বললেন, অগ্নিপূজক বলে হুজুর আমি আপনার এত কষ্ট দিলাম, কখনো আপনি মুখ ফুটে একটা কথা বলেন নাই। উমদুতিয়া দাক, আপনি আপনার হাতটা আমার দিকে বাড়ান, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লামা ইবনে হাজার মাক্কি ঘটনা লেখেন। এই জন্য আজকে ইনি আমার উপর একটু জুলুম করলেন, নিয়ে গেল আমার আধা হাত জায়গা, এদের কি হয়েছে? নিয়ে গেলে কি আপনি না খায়া মরবেন? বলেন বলেন না, বাস্তব কথা বলেন, না খায়া মরবেন আপনি? আর উনি আধা হাত জায়গা নিয়ে কি আপনার কাছ থেকে অনেক বড় লোক হয়ে যাবে? দুজনকেই আজ না হয় কাল কবরে যেতে হবে কিনা? ওখানে অবস্থাটা কি হবে বলেন? ওখানে এই 1 বিঘত জায়গা, রসুল মুসলিম শরীফের বর্ণনা, রসুল বলেন কেউ যদি 1 বিঘত এতটুক 1 আঙ্গুল, এই আঙ্গুলটা যদ্দুর এদ্দুর জায়গা কেউ যদি যায় না বুঝা জুলুম করে নিয়ে যায়, রসুল বলে হাসরের ময়দানে 7 তবক জমিনকে একটা মালা বানায় এই জালেমের গলায় ঝোলায় দেওয়া হবে। এবার আপনি নেন, কদ্দুর নিবেন। হ্যাঁ, এই জন্যে এগুলো করতে নাই। দরকার হলে নিজের থেকে ছেড়ে দেওয়া, ভাই নিয়ে যাও, ঠিক আছে আমি ঝগড়া করবো না, নিয়ে যাও তুমি যদি এইগুলো নিয়ে অনেক বড় হইতে পারো হয়ে যাও, আমার দুনিয়ার বড় দরকার নাই, ওখানে রব আমারে বড় বানাইলেই চলে। এই জন্যে অন্যকে নিজের উপরে প্রাধান্য দিব তো ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়ার সিফতটা আমাদের সকলকে অন্তরে বদ্ধমূল করার তৌফিক দান করেন, আমিন। বলেন আলহামদুলিল্লাহ, জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের জামিয়া ইসলামিয়া ইউনুসিয়ার বর্তমান মুহতামি সাহেব হুজুর, আমাদের সকলের উস্তাদ, আলেমে দ্বীন, পীরে কামেল আল্লামা মুফতি মুবারকুল্লাহ হাফিজাহুল্লাহ হুজুর চলে আসছেন। হুজুর ইনশাআল্লাহ আজকে 4 দিনের শেষ রজনী, শেষ বলেন ইনশাআল্লাহ।
হয়তো পারে আগামী বছর নাও থাকতে পারে, আমরাও নাও থাকতে পারি, কিন্তু এই মাহফিল তো 37 বছর ধরে চলে আসছে, আরো চলবে। এই জন্য নিজের গরিমত মনে করা হয়, কেউ না হুজুরের মুক্তিমতাকে বয়ান করবেন, সকলকে নিয়ে দোয়া করবেন। যদি এতগুলো মানুষের আমিন আমিনের একটা কথা যদি আপনার পক্ষে কেউ হয়, আপনার জীবন পাল্টে যাবে। সুবহানাল্লাহ বলে। এই জন্যে দিন